স্মার্ট ডাস্টবিন হচ্ছে নির্মাণে একটি গত বছর একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং সেখানে বেশ কয়েকটি ডাস্টবিন স্থাপন করা হয়েছিল এবং আজকে তার নতুন একটি মডেল, নতুন একটি আদলে কিন্তু আজকে এই মডেলটি উদ্বোধন করছেন এবং সেখানে কিন্তু একটি ইলেকট্রিক সিস্টেম রয়েছে এবং সেই ডাস্টবিনের ভিতরের এবং বাইরে দুটি পার্ট রয়েছেন এবং দুটি পার্টের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্নভাবে কিন্তু তারা এই স্মার্ট ডাস্টবিনটি ব্যবহার করা যায় এবং তিনি প্রথম হচ্ছে এটি উদ্বোধন এবং ময়লা ফেলে আজকের এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করলেন এবং সেখানে ঢাকা সিটির এবং গুলশান সোসাইটিতে 100টি নতুন ডাস্টবিন স্থাপন করা হবে এবং সেই প্রেক্ষিতে হচ্ছে তিনি আজকের এই উদ্বোধনী কার্যক্রম এবং সেটির উদ্যোগ নিয়েছেন বিডি ক্লিনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং তারা এই উত্তর সিটি কর্পোরেশনকে 100টি ডাস্টবিন উপহার হিসেবে দিচ্ছে এবং জনাব মেয়র জনাব আতিকুল ইসলাম এবং তিনি হচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই 100টি স্মার্ট ডাস্টবিন এবং তিনি উদ্বোধন করেন এবং সেটি ইলেকট্রনিক ডিভাইস সিস্টেম এবং যে কোনো সময় চুরি করা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ তারা বলছিলেন যে এটির মধ্যে একটি ইলেকট্রনিক ডিভাইস এবং অ্যালার্মিং সিস্টেম চালু করা রয়েছে এবং সেই সাথে নিচের যে অংশটিতে রয়েছে সেটি দুটি আলাদা পার্ট রয়েছে এবং সেই পার্টগুলোর মধ্য দিয়ে কিন্তু ভিন্ন ভিন্নভাবে হচ্ছে সেটি হচ্ছে খুলে ময়লাটি পরিষ্কার করা যাবে এবং একই সঙ্গে ইলেকট্রনিক সিগন্যাল থাকার কারণে সেটি চুরি করা কোনোভাবে সম্ভব হবে না এবং সেইখানে বিডি ক্লিনের আজকে প্রায় 1000 সদস্য উত্তর সিটি কর্পোরেশনের সম্মুখে এসে আজকের এই উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে একসঙ্গে কাজ করছেন এবং তিনি হচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিডি ক্লিনের যে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে হচ্ছে সিটি কর্পোরেশনের সঙ্গে একটি স্মার্ট নগরী গড়ে তোলার জন্য এবং স্মার্ট ডাস্টবিন প্রতিস্থাপন করার যে উদ্বোধনী কাজটি আজকে সম্পূর্ণ হলো এবং সেখানে জনাব প্রধানমন্ত্রী হিসাবে জনাব মেয়র আতিকুল ইসলাম এবং তিনি আজকে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন এবং গত বছর আমরা দেখেছি ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি স্মার্ট ডাস্টবিন ব্যবহার করেছিল, তবে সেইগুলো নিয়ে অনেকের মধ্যে এটি সংশয় ছিল আসলে সেটি কী টাইপের ডাস্টবিন এবং কীভাবে তার কার্যকারিতা কীভাবে ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে মানুষের একটি ধারণা ছিল না। তবে আজকে এখানে বেশ কয়েকটি ডাস্টবিন স্থাপন করা হচ্ছে এবং সেটি দেখায় এবং এখানে আমরা দেখছিলাম যে নিচের যে পার্টটি সেটি কিন্তু আলাদা একটি অংশ এবং সেখানে ভিতরে কিন্তু একটি বালতি থাকার কারণে কিন্তু ময়লাটি খুলে নিয়ে যাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অনেকটা সহজীকরণ হয়েছে এবং সেখানে সিকিউরিটি সিস্টেমটি কিন্তু ভিন্নতা রয়েছে এবং যিনি এটার উদ্যোক্তা এবং এই বিডি ক্লিনের একজন সদস্য তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং বিষয়টা জানার জন্য আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আপনার যে স্মার্ট ডাস্টবিনটি তৈরি করলেন এবং সেখানে দুটি পার্ট রয়েছে, ময়লা পরিষ্কার এবং একটি ইলেকট্রনিক সিস্টেমটি এবং সেখানে সিকিউরিটির ব্যাপারটা যদি একটু বলেন যে অনেক সময় আমরা দেখি যে বাইরে ডাস্টবিন প্রতিস্থাপন করার সময় অনেক সময় এটি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের এখানে ভিন্নতা কী রয়েছে? এটা চুরি হওয়ার জন্য হচ্ছে কি হোল ডাস্টবিন যদি কেউ চুরি করতে চায় সে পারবে না, কারণ এটা হচ্ছে নিচের দুইটা অংশ আছে, দেখতে পাবেন নিচের দিকে যে 6 ইঞ্চি করে দুটা প্যানেল আছে, এই প্যানেলটা কেটে নিতে হবে, আদারওয়াইজ যে কোনো জায়গা থেকে কেটে তো নিতে হবে। সো ডাস্টবিন হচ্ছে কি আমার ডাউন পার্ট, এটা হচ্ছে কি আমার নান্দনিক পার্ট, যে পার্টের সাথে হচ্ছে গিয়ে পিপল কানেক্টেড থাকবে, অর্থাৎ এই ডাস্টবিনটা থাকবে আপনার পরিষ্কার। যখনই সে ওই 6 ইঞ্চি কেটে নিতে যাবে তখনই এটা একটা সিকিউরিটি অ্যালার্ম বাজবে, যেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। সো এইটা আমি দেখাতে পারবো না, বিকজ এটা চুরি করতে হবে, তাইলে আপনি ওটা ওই শব্দটা শুনতে পাবেন। আর ওটাতে আমি ডেমো আপনাদেরকে ডেসক্রাইব করার জন্য দিয়েছিলাম, এই কারণে আপনারা ওইটা দেখতে পেয়েছেন, এটা দেখতে পাবেন। এটা শুধুমাত্র চুরি করবে তখন এন্টি অ্যালার্মটা অটোমেটিক অ্যালার্ম তো বেজে ডেফিনেটলি। আচ্ছা, এখানে যে চাবি একটা লকার সিস্টেম দেখলাম আমরা, এই যে লকার সিস্টেমটি হচ্ছে যখন পরিচ্ছন্ন করবে পরিষ্কার করবে সেই ক্ষেত্রে সেটা কি তাদের কাছে চাবিটা থাকবে নাকি এটা কিভাবে থাকবে? এইটা অ্যাকচুয়ালি আমরা দেখা যাচ্ছে যে একজন কর্মীকে প্রায় 30টা 40টা লকার চেঞ্জ করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মাথায় রেখেছি যে ইট শুড বি অল কি ইজ রেজিস্টার্ড উইথ স্পেসিফিক ওয়ার্কার। সো ওইটা আমরা ওইভাবে করবো এবং তার একজন ওয়ার্কার ডেজিগনেটেড প্ল্যাটফর্মটাই পরিষ্কার করতে, অন্যটা করতে পারবে না। এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল সিকিউরিটি। আর চাবিটা দেওয়ার কারণটা হচ্ছে এটার ভিতরে একটা মূল্যবান বালতি আছে, বালতি ছাড়া এর ভিতরে
হতে পারে কোনো বটল থাকবে বা কিছু থাকবে, ও চাবে কিছু একটা নিয়ে যেতে, ও যাতে কোনো ধরনের, এটা ইটস এ বিউটি যাতে কোনোভাবে নষ্ট না হয়, সর্বরকমের সিকিউরিটি আমরা দিয়েছি। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই স্মার্ট ডাস্টবিনের ভিতরে কিন্তু ইলেকট্রনিক সিস্টেম চালু করা আছে, যেহেতু অ্যালার্মিং একটা ব্যাপার আছে। তাহলে সেক্ষেত্রে আপনি যখন প্রতিস্থাপন করবেন সব জায়গায় কি ইলেকট্রনিক সাপোর্টটা পাবেন কিনা, বা যদি না পান তাহলে সেক্ষেত্রে কি বিকল্প ব্যবস্থা আছে? ওকে, আপনি এখানে দেখতে পাবেন যে ইটসেলফ ডাস্টবিনে আপনার অ্যালার্মিং সিস্টেমটা আছে, এখানে আপনার লাইটিং প্যানেল আছে। সো লাইটিং প্যানেলটাতে আপনি যেটা দেখছেন, এখানে আমাদের কোম্পানির ব্র্যান্ড, মানে আমাদের নেম ব্র্যান্ডিং বা আমাদের 8 ইয়ার্সের যে ব্র্যান্ডিং সেটা করেছি। এইটার জন্য আমরা এখন ইলেকট্রিসিটি কানেকশন দিই। স্যার, আপনি বাংলাদেশে এমন কোনো জায়গা পাবেন না যেখানে ইলেকট্রিসিটি নেই। তো চুরি কখন হবে আপনি জানেন না, বাট আমাদের এটার ভিতর ডুয়েল পাওয়ার সিস্টেম আছে, যার কারণে ইলেকট্রিসিটি যদি টানা 3 দিন না থাকে, টানা 10 দিন 30 দিন পর্যন্ত আমার এটা ব্যাকআপ দিবে। এবং এটার ভিতরে আমাদের সেকেন্ডারি ব্যাকআপ আছে, ইন্টারনাল ব্যাকআপ, যেটা কারণ সিকিউরিটি অ্যালার্ম তো তখন বাঁচবে যখন এটা চুরি করবে। এখন চুরি করে নিয়ে যদি সে ভ্যানে যেতে চায়, সে দুইটা পা কেটেই তো নিয়ে যেতে পারবে। আসেন আমরা একসাথে কাটি, দেখবেন যে 20 মিনিটে কাটিয়ে নিয়ে, বাট পিপুল উইল নো যে এ চুরি করে নিয়েছে, ধরোকে। আপনি পারবেন না, আপনি ধরা খেয়ে যাবেন। সো দিস ইজ দ্য সোশ্যাল অ্যাওয়ারনেস। এবং এত সুন্দর একটা জিনিস, আপনি যদি এটা যত্ন করেন, আপনি হয়তো একদিন থাকবেন না, কিন্তু এই ডিজাইনটা, এই প্রোডাক্টটা বাংলাদেশের মানুষের জন্য থাকবে। আচ্ছা, আমরা আরেকটা লাস্ট প্রশ্ন আমার, সেটা হচ্ছে গত বছর আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় স্মার্ট ডাস্টবিনের প্রতিস্থাপন করা হয়েছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং সেটি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল। তো অনেকে ভাবছিল এটা তো সার্ভার বক্স বা টেলিফোন লাইনের বক্স এই টাইপের কিছু একটা ছিল। তো আপনাদের এখানে এরকম কোনো সাইনবোর্ড বা এরকম কোনো কিছু থাকবে কিনা, যেটা আসলে মানুষ সহজে বুঝতে পারে এটা একটা ডাস্টবিন? ওকে, ভেরি গুড কোশ্চেন্স। আপনি এটার পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, আপনি যদি শিক্ষিত হন, অবশ্যই আপনি এখানে একটা মেসেজ দেখতে পাবেন। আপনি যদি কোনো পড়ালেখা নাও জানেন, আপনি এটার পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, আপনি অন্তত একটা জিনিস দেখতে পাবেন। আপনি যদি এটার কাছে যান, কাছে গেলে আপনি বুঝতে পারবেন, কারণ ডাস্টবিন উইল নট কল ইউ যে কাম, আমার কাছে আসো, আমার কাছে আসো। কিন্তু আপনি যদি ডাস্টবিনের গায়ে লিখে রাখেন এখানে ময়লা ফেলুন, এই লেখাটা তো আপনাকে ডেকে আনছে না। ডেকে আনতে হলে এই লেখাটা আপনার বাসায় যেতে হবে। সো উই মেড সাচ এ কাইন্ড অফ ডিজাইন, যে ডিজাইনটা দেখে বালতি মনে হবে না, বাক্স মনে হবে না, এটা খেলনার কোনো বাস্কেট মনে হবে না, কোনো প্লে গ্রাউন্ড মনে হবে না। ইট ক্যান বি, আমরা কিন্তু এটাকে একটা বললাম যে এটাকে একটা মানুষের বিনোদনের পার্ট। কোনো মানুষ যদি এটার পাশে দাঁড়ায়, তার লাইফস্টাইলটা আপনি একটু চিন্তা করেন, কারণ আপনার দেশ, আপনার এই দেশটা নিশ্চয় আপনারই পরিষ্কার করতে হবে। বিদেশি কোনো মানুষ এসে আপনাকে সিস্টেম ডেভেলপ করে দিতে পারবে না। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যেরকম চিন্তাধারা নিয়ে একটা ডাস্টবিন, ইট ক্যান বি সাম অফ টাইমস পিপল ক্যান বাই ইট ফ্রম আস, এবং তারা এটা নিয়ে তারা কোম্পানি ব্র্যান্ডিংসে ব্যবহার করতে পারে, তাই তো? সো এই যে ব্র্যান্ডিং প্যানেলটা, আপনি যেহেতু সিটি কর্পোরেশন আপনাদেরকে এটা পারমিশন দিবে যে আপনি এটা চালাতে পারবেন, আপনি ব্র্যান্ডিং প্যানেলটাও ব্যবহার করতে পারেন আপনার কোম্পানি ব্যবহারের জন্য। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর এভরি কোম্পানি। এখানে একটা জিনিস দেখলাম, যেহেতু আপনার বিডি ক্লিন থেকে এখানে 100টি ডাস্টবিন দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার লোগোটা ইউজ করছেন, এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা দেখলাম যে সিটি কর্পোরেশনের লোগো ইউজ করা আছে। তাই সেই ক্ষেত্রে ধরেন ডাস্টবিন অথবা ময়লা ফেলুন, এ ধরনের কোনো সিম্বল কি দিলে খুব বেশি খারাপ দেখাবে? আমি আগেই বলেছি, এখানে ময়লা ফেলুন মানে হচ্ছে গিয়ে, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমার বুকে একটা প্ল্যাকার্ড লেখা আছে যে আমি ময়লা ফেলুন। আপনি যদি আমার সামনে দিয়ে যান, তাহলে আপনি লেখাটা পড়বেন। আপনি আমাদের ডিজাইনটার পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, ইউ উইল গেট এ মেসেজ যে এটা অ্যাকচুয়ালি উই আর ওয়ার্কিং অন দিস ইজ উই কল্ড ভার্সন 1.0 অর 1.0। এই ভার্সনটায় আমরা আপনাকে অনেক কিছু ডিসক্লোজ করতে পারছি না, বিকজ উই আর ওয়ার্কিং এ বিগ টিম, যেখানে আমরা বলতে পারেন নাম না, এখন পর্যন্ত এই ডাস্টবিনের সাথে প্রায় 150 জন মানুষের উপরে ইনভলভ, যারা এটার সাথে কাজ করেছে। ইউ ক্যান সি বাংলাদেশের ইতিহাসে যারা আপনার বিদেশে যান, ইউরোপে যান, আমেরিকা যান, আপনার এই টাইপের কোয়ালিটি, এই টাইপের ফ্যাসিলিটি। আমাদের দেশে প্রবলেম, ডাস্টবিন চুরি হয়, পৃথিবীর কোথাও তো ডাস্টবিন চুরি হয় না। সো নো ওয়ান উইল গিভ ইউ দ্য সলিউশন, সো ইউ হ্যাভ টু কাম টু মি। দিস ইজ সিম্পল সলিউশন। আপনি যদি চান যে আপনি এরকম তৈরি করবেন, আপনারা আমাদেরকে বললে আমরা হয়তো আপনাদের সহযোগিতা করবো, কারণ আমরা চাই বাংলাদেশ পরিষ্কার হোক।
এখন পরিষ্কার হওয়ার জন্য মূল কারণ হচ্ছে তাদেরকে ডাস্টবিন বসাতে হবে, কিন্তু ডাস্টবিন কে বসাবে? আমি আজকে যদি ধরেন 5,000 টাকা খরচ করি, একটা ডাস্টবিন বানাই, এটা যদি 6 মাসের ভিতরে চুরি হয়ে যায়, ভেঙে যায়, আপনি ম্যাক্সিমাম ডাস্টবিন দেখতে পাবেন যে প্লাস্টিক দিয়ে তৈরি করা, ইট ক্যান বি নট সানসেস, অনেক ডার্টি, রাস্তা পাশ দিয়ে হেঁটে গেলে আপনার ময়লা ঘিন করে। বাট ইউ ক্যান সি এখানে আপনি যদি আফটার 5 years we have every part is separated, this part, this part, this part, this is every part, this is 8 part is collected and we can separate them all, so we can recolor the same quality. It's a concept. আমরা লাইক উই থিঙ্ক বাংলাদেশ আমাদের জন্মভূমি, এই জন্মভূমি তো আমার মা, আমি মা যদি আমার জন্মভূমি হয়, আমরা ওই কনসেপ্ট থেকে যাই। তার গায়ে সব সরি আমি থুতু ফেলি, তার গায়ে আমি ময়লা ফেলি, তার গায়ে টিস্যু ফেলি, আমি যদি সেটা না করি, আমরা এমন একটা জিনিস চাই যে জিনিসটা হচ্ছে কি আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন, পরিবেশ, কারণ দীর্ঘস্থায়ী প্লাস পরিবেশ বান্ধব, ডেফিনেটলি পরিবেশ বান্ধব। এখানে কোনো ওয়াটার লিকেজ নাই, আপনারা দেখতে পেয়েছেন। ইভেন আমার এটার ভিতর যত রকমের সিকিউরিটি সিস্টেম আছে আপনি এখন দেখতে পাবেন না, হ্যাঁ, কিন্তু আমার এটার ভিতরে সব ধরনের সিকিউরিটি, অ্যালার্ম ঠ্যালার্ম সব অফলাইন অনলাইন সব ধরনের ব্যাপার আছে। আপনি গ্রামে বসাতে চান আপনি, কারণ আমাদের বাংলাদেশের মানুষ ধরেন অনেকে কোম্পানি আছে CSR করে, ডেফিনেটলি তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা রাস্তায় কিছু ডাস্টবিন বসালে পরিষ্কার থাকবে। আপনাদের এই উদ্যোগ আরো সাফল্যমণ্ডিত হোক সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা একজনের যিনি এটার মূল উদ্যোক্তা এবং যিনি এই ডাস্টবিনটি ডিজাইন করেছেন তার সঙ্গে কথা বলেছিলাম, এবং তিনি কিন্তু বিস্তারিত বিষয় জানিয়েছেন। এবং তবে স্মার্ট ডাস্টবিনের ক্ষেত্রে, স্মার্ট নাগরিক, স্মার্ট শহর গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু সকলকে স্মার্ট হিসাবে চিন্তা ভাবনা করতে হবে, এমনটাই তিনি জানিয়েছেন। এবং সেক্ষেত্রে এখানে গত বছরে যে কনফিউশনটা ছিল যেন সেটা এবার দূর হয়, সেই জন্য কিছু নকশার আদলটা চেঞ্জ করা হয়েছে, এবং সেখানে তার সিকিউরিটি সিস্টেম অর্থাৎ চুরি থেকে রক্ষা করার জন্য সিকিউরিটি সিস্টেমটি তারা ডেভেলপ করেছেন। এছাড়া আমার কাছে স্মার্ট ডাস্টবিনের বিষয়ে উত্তর সিটি কর্পোরেশনের যে 100 স্মার্ট ডাস্টবিন প্রতিস্থাপনের জন্য যে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে, এবং সেটি যে একটা ডেমো ছিল, সেই ডেমোর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছেন। সবার আগে সুখবর জানতে ইত্তেফাকের সঙ্গে থাকুন।